এই কোশ্চেনটা রং আছে, ঠিক আছে, এটা আমি কারেকশন করে তোমাদেরকে করে দিচ্ছি। 41-এর অঙ্কটা দেখো, আগের দিনই আমি যে মক নিয়েছিলাম সেকেন্ড মকের ক্লাসে আছে, দেখবে একদম হুবহু তুলে দিয়েছে। হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা তো দিয়ে চলে এলে, কিন্তু কটা ভুল হলো আর কটা ঠিক হলো সেটা তো মিলিয়ে নিতে হবে। এই জন্য কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, কারণ এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ যা যা সাবজেক্ট ছিল একবারে 85টা কোশ্চেনই কিন্তু সলভ করে দেওয়া হয়েছে, আর এই ভিডিওতে তোমরা সম্পূর্ণ সঠিক অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। আর এখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ম্যাথের স্যার ম্যাথ করিয়েছে, রিজনিংয়ের স্যার রিজনিং করিয়েছে, ইংলিশের স্যার ইংলিশ করিয়েছে, আর জিকে স্যার কিন্তু সম্পূর্ণ ঠিকভাবে জিকেটাও করিয়ে দিয়েছে। তো একটা ভিডিওতেই কিন্তু তোমরা যতগুলো সাবজেক্ট আছে সব সাবজেক্টেরই কিন্তু অ্যান্সার কি পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখো এরপর প্রথমে জিকে আর ইংলিশ সলভ করা হয়েছে, তারপর ম্যাথ সলভ করা হয়েছে, আর তারপরে লাস্টে তোমাদের রিজনিং সলভ করা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর কার কত মার্কস হলো এটা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে, মানে নিচে যে নদীগুলো তোমাদের অপশানে আছে এদের উৎস কোথা থেকে, মানে উৎস একই জায়গা, সেরকম দুটো কম্বিনেশন তোমাদেরকে বলতে হবে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সরাসরি অপশান বি, ব্রহ্মপুত্র ও সিন্ধু। চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 একটা ইংলিশ থেকে কোশ্চেন এসছে, কি বলেছে দেখো, মোর দ্যান ওয়ান পারসন ওয়াজ কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এই ওয়াজ কিল্ডের পরিবর্তে কি হবে, চারটে অপশন দিয়েছে, আর কিল্ড, হ্যাজ বিন কিল্ড, ওয়ার কিল্ড, না নো ইম্প্রুভমেন্ট। তাহলে তোমাদের সরাসরি অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ওয়ার কিল্ড। ওয়ান পারসনস ওয়ার কিল্ড, সরি, মোর দ্যান ওয়ান পারসনস ওয়ার কিল্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট। চলো কোয়েশ্চেন নাম্বার 3-তে যাব। কোয়েশ্চেন নাম্বার 3 বলেছে এর একটা সিমিলার মিনিং বা সিনোনিমস বের করতে হবে তোমাকে। কি ওয়ার্ডটা কি আছে, প্রহিবিটেড, প্রহিবিট। তো প্রহিবিটের সিনোনিমস কি, ফরবিড। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এর দিকে যাব। কোয়েশ্চেন নাম্বার 4 হচ্ছে তোমার, নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিতে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়। চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন, রাইট অ্যান্সার হয়ে যাবে ট্রোপোস্ফিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেন যাব, কোয়েশ্চেন নাম্বার 5। নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে সরাসরি ব্রাজিল। এটা ভারতও হতে পারে, কনফিউশন আছে এখন, অ্যান্সার কি না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, তবে ব্রাজিল আপাতত ধরো। চলো নেক্সট কোয়েশ্চেন একটা ম্যাথের আছে, ম্যাথ স্যার আসবে, ম্যাথের স্যার প্রোভাইড করবে নেক্সট কোয়েশ্চেন। তো চলো চলে যাব আমরা নেক্সট পেজে। নেক্সট পেজ কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ একটা জিকের কোয়েশ্চেন আছে, কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়। আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয় 21শে জুন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 9 আছে, কোয়েশ্চেন নাম্বার 9 একটা রিজনিং আছে, 10-এ একটা ইংলিশ আছে। দেখো, ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডে। এই আপ টু সানডের জায়গায় কি বসবে, বাই সানডে, আনটিল সানডে, উইদিন সানডে, না নো ইম্প্রুভমেন্ট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে বাই সানডে। ওকে, চলো 11 একটা জিকে কোয়েশ্চেন, জাল্লিকাট্টু বা ষাঁড়কে বসে আনা উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত। চারটে অপশান দেখতে পাচ্ছ, সরাসরি উত্তরে চলে যাব, রাইট অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন হবে তোমার কোয়েশ্চেন নাম্বার 12-এ ম্যাথ আছে, ম্যাথ স্যার এসে ম্যাথটা করাবে। 13 ম্যাথ, 14 একটা জিকের কোয়েশ্চেন, নিচের কোন বিদ্রোহটি সিধু ও কানুর সাথে সম্পর্কিত। তাহলে সিধু ও কানুর সাথে সম্পর্কিত হলো সবাই জানো সাঁওতাল বিদ্রোহ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। কোয়েশ্চেন নাম্বার 15 একটা ইংলিশের কোয়েশ্চেন, অ্যান্টোনিমস বলেছে। অ্যান্টোনিমস প্লেন্টিফুলের অ্যান্টোনিমস কি হবে, রাইট অ্যান্সার অপশন ডি, স্ক্যান্টি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 16। নিচের কোনটি মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজন। মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজন কি, আয়রন বা লোহা। ওকে, চলো নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 17 ম্যাথ আছে, 18 ম্যাথ, 19 ম্যাথ, 20 একটা জিকের কোয়েশ্চেন, নিচের কোনটি একটি লিপ ইয়ার ছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 2004। সবাই মনে রাখবে 2000 সাল লিপ ইয়ার, তার আগে পরে করে একটা হিসাব করে এর অ্যান্সার দেবে সবসময়। চলো নেক্সট কোয়েশ্চেন 21। পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই ড্যাশের বেশি হওয়া উচিত নয়। কতর বেশি, রাইট অ্যান্সার অপশন এ, 6 মাসের বেশি হওয়া উচিত নয়। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 22 ইংলিশের একটা কোয়েশ্চেন,
ব্ল্যাটেন্ট যেভাবে ওপেনের সাথে সম্পর্কিত, সেরকম সিক্রেট কার সাথে সম্পর্কিত? তো সিক্রেট যার সাথে সম্পর্কিত, চারটে অপশন দেখতে পাচ্ছ। 22-এর এ, কোভার্টের সাথে সম্পর্কিত হচ্ছে সিক্রেট। ওকে, নেক্সট কোয়েশ্চেন 23-এরটা শেয়ার করাবেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায় জিকে 24 রিজনিংয়ের কোয়েশ্চেন, 25, 26, চলো 27ও নয়, 28ও নয়, এই পেজে নেই। নেক্সট চলে যাব 29ও একটা রিজনিংয়ের কোয়েশ্চেন, 30ও একটা রিজনিংয়ের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার 31, 32, 33। ওকে, চলো নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? তো নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? দেখো, মেঘালয়ের সাথে শিলং, মিজোরামের সঙ্গে ইটানগর, মণিপুরের সাথে ইম্ফল, নাগাল্যান্ডের সাথে কোহিমা, এগুলো সব রাজধানী দিয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার বি, মিজোরামের সঙ্গে ইটানগর ম্যাচ করে না। চলো নেক্সট কোশ্চেন চলে যাব 33-র পর 34। চলো 34 একটা ইংলিশের কোশ্চেন আছে। ইফ ইট উইল রেন দ্য ম্যাচ উইল বি অ্যাবন্ডনেড। তো এটা কি হবে এর পরিবর্তে? ইফ ইট উইল রেনের পরিবর্তে কি হবে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। 34-এর রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ইফ ইট রেন্স দ্য ম্যাচ উইল বি অ্যাবন্ডনেড। চলো নেক্সট কোয়েশ্চেন 35। কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি? রাইট অ্যান্সার মেক্সিকো উপসাগর। চলো নেক্সট কোয়েশ্চেন 36। ননস্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে? ননস্টিকের উপরে যে প্রলেপটা দেওয়া থাকে সেটা কিসের থাকে? তো রাইট অ্যান্সার অপশন সি, টেফলন। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে যাব। নেক্সট কোয়েশ্চেন আসছে আবার 39। চলো, কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল? কোন সাল? 39-এর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1896 সাল। নেক্সট তোমার 39-এর পর চলে যাব 42। ওকে, 42। সেফোলজি কি? সেফোলজি মানে কি সংক্রান্ত চর্চা? সেফোলজি হচ্ছে রাইট অ্যান্সার অপশন সি, নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চাকে বলা হয় সেফোলজি। নেক্সট কোয়েশ্চেন 43। নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? 43-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন 44। নীতি আয়োগের চেয়ারপারসন কে? নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন ফেস করি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 44-এর পর 45। প্রচণ্ড ঝড়ের পূর্বে কোন ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায়? 45 হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য। ওকে, নেক্সট কোয়েশ্চেন 47। আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল কোন ভাষাতে? ফার্সি ভাষাতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব। নেক্সট কোয়েশ্চেন হবে তোমার 49-এর পর এদিকে 50 ম্যাথের কোয়েশ্চেন আছে, স্যার করবে। 51 আছে ইংলিশ। 20 কিলোমিটার্স আর নট এ গ্রেট ডিস্টেন্স ইন দিস ডেজ অফ ফাস্ট মুভিং ভেহিকেলস। আর নট এ গ্রেট ডিস্টেন্স, এটার পরিবর্তে কি হবে? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। 51-এর সি ইজ দ্য রাইট অ্যান্সার, 20 কিলোমিটার্স ইজ নট এ গ্রেট ডিস্টেন্স। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন 52। কন্ট্রাডিক্টের সিমিলার মিনিং মানে কন্ট্রাডিক্টের সিনোনিমস বলেছে। কন্ট্রাডিক্টের সিনোনিমস হচ্ছে তোমার এ, ডিনাই এমপ্যাথেটিক্যালি। ওকে, নেক্সট কোয়েশ্চেন হয়ে যাবে 54। লিফটের আবিষ্কর্তা কে? লিফটের আবিষ্কর্তা হচ্ছে অপশন এ, ইজি ওটিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন 55। কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটতম? তাহলে কোন দুটি গ্রহ? জোড়ায় জোড়ায় অপশন আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে 55-এর অপশন ডি, বুধ আর শুক্র। ওকে, নেক্সট কোয়েশ্চেন 55-এর পরে নেক্সট জিকের কোয়েশ্চেন আসছে তোমার 60 একদম এই পেজে কিছুই নেই, এই পেজে সব রিজনিং ম্যাথ। চলো নেক্সট আছে তোমার 61 কি বলেছে? একটা অ্যান্টোনিমস, কনসিলের অ্যান্টোনিমস কি হবে? কনসিলের অ্যান্টোনিমস হচ্ছে রিভিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখবো। নেক্সট কোয়েশ্চেন আছে আবার 70। এই পেজে আর নেই, এই পেজে সব ম্যাথ রিজনিং আছে। স্যার আসবে, ম্যাথ রিজনিংও সলভ হয়ে যাবে তোমাদের একটা ভিডিওর মাধ্যমেই। 70 হ্যাঁ, সরি, হ্যাঁ 70 একটা ইংলিশ। দ্য পুয়ার ভিলেজার্স হ্যাভ ওয়েটেড ইন বিটার কোল্ড ফর মোর দ্যান 4 আওয়ার্স নাও। এই হ্যাভ ওয়েটেডের পরিবর্তে কি হবে? চারটে অপশন দেখতে পাচ্ছ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যাভ বিন ওয়েটিং হয়ে যাবে। চলো 71। আমাদের জাতীয় পতাকার
প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ 2:3। ওকে, চলো 72-এ চলে যাই। 72 হচ্ছে নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালা রসে উপস্থিত? তো রাইট অ্যান্সার অপশান বি, টায়ালিন। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে যাব। নেক্সট কোয়েশ্চেন পাবো আমরা 74। নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে সরোদ। চলো নেক্সট কোয়েশ্চেন পেয়ে যাব আবার আমরা 76। এগুলো সব রিজনিং আছে, রিজনিংয়ের কোয়েশ্চেন এখনই সলভ হয়ে যাবে এই ভিডিওতেই। চলো নেক্সট কোয়েশ্চেন দেখব 77 হচ্ছে ইউএন এর নিরাপত্তা পরিষদের সিকিউরিটি কাউন্সিল স্থায়ী সদস্যের সংখ্যা কত, মানে কটি দেশ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 5টি। নেক্সট কোয়েশ্চেন চলে যাব। নেক্সট কোয়েশ্চেন 82। শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ববেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দ্বারা। ওকে, নেক্সট কোয়েশ্চেন 84। জিকের আপাতত এই সেটটাতে একদমই শেষের কোয়েশ্চেন বলতে পারি। 84, হ্যাঁ 84 একটা ইংলিশ আছে, ভিন্ডিকটিভের সিমিলার মিনিং, মানে সিনোনিমস। ভিন্ডিকটিভের সিমিলার মিনিংস হচ্ছে রিভেঞ্জফুল। ওকে, চলো মোটামুটি সমস্ত জিকের কোয়েশ্চেন তোমাদের কমপ্লিট আলোচনা করলাম, অ্যান্সার তোমরা মিলিয়ে নাও। তোমাদের যে এক্সাম হয়ে গেল 30 তারিখে আজকে, সেই এক্সামে যে ম্যাথ পোর্শনে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেগুলো আজকে নিয়ে অ্যান্সারগুলো আমি বলে দিয়ে দিলাম। দেখো 6 নম্বর কোশ্চেন যেগুলো তোমাদের করেছিলাম প্রায় কমন এসছে, তার মধ্যে যেগুলো কমন আসেনি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। দেখো 6 নম্বর কোশ্চেনে দেখো কী এসছে, √98 প্লাস √8 মাইনাস 2√32, এটার অ্যান্সার হবে √2। দেখো নেক্সট কোশ্চেনে চলে যায়, নাম্বার 12টা অ্যান্সার হচ্ছে 195। 13টা অ্যান্সার হলো 2% লাভ। এরপর নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেনে 17টা অ্যান্সার হলো 50%। এরপর 18টা হচ্ছে কত অ্যান্সার, 18টা হচ্ছে 4 অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাই, এটা আমি আগে তোমাদেরকে করেছি 19-এর অঙ্কটা আগের দিনে, এটা অ্যান্সার হবে 36, অপশান বি। আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাই, এখানে এগুলো রিজনিংয়ের কোশ্চেন। এটা 25-এরটা দেখো, এই কোশ্চেনটা রং আছে, ঠিক আছে, এটা আমি কারেকশান করে তোমাদেরকে করে দিচ্ছি। দেখো এখানে কারেকশান বলতে এই যে 74 নম্বর বলেছে, এটা 74 হবে না, এটা হবে 75, ঠিক আছে। তাহলে এটা করে দেখে দিচ্ছি তোমাদের এই ব্ল্যাঙ্ক পেজটাতে। তাহলে অঙ্কটা কি বলেছে, একটি পরীক্ষার জন্য 25টি এমসিকিউ আছে, যাদের প্রত্যেকটি নাম্বারের জন্য সঠিক নাম্বারের জন্য 4 নম্বর করে দেওয়া হলো এবং প্রত্যেকটি ভুল কোশ্চেনের জন্য 1 নম্বর করে কাটা হলো। তাহলে পরীক্ষার নম্বর যদি 75 হয় তবে সেই পরীক্ষাটি কটি কোশ্চেন উত্তর দেয়নি সে, ঠিক আছে, ধরে এক্সটি কোশ্চেন সে উত্তর দিয়েছিল। তাহলে কত পাচ্ছে, x × 4 প্লাস কতগুলো অ্যান্সার দেয়নি, টোটাল 25টা কোশ্চেন, তাহলে 25 মাইনাস x, এতগুলো অ্যান্সার দেয়নি, তাহলে এটার জন্যে -1 করে পেলো, তাহলে টোটাল কত পেলো 75। এবারে এটাকে ক্যালকুলেশন করব, তাহলে 4x মাইনাস 25 প্লাস x সমান 75, তাহলে এটা কত আসছে 5x সমান 100, তাহলে x সমান কত 20। এই 20টা কোশ্চেন কী হলো, 20টা কোশ্চেন সঠিক অ্যান্সার দিয়েছে, তাহলে ভুল অ্যান্সার দিয়েছে কত 25 মাইনাস 20 সমান 5টা, অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট কোশ্চেনে চলে যায়, দেখো এই কোশ্চেনটা একটু ক্যালকুলেটিভ আছে, তোমরা এটা কি করবে, প্রথমে এক্স ওয়াইয়ের মান বসাবে না, হ্যাঁ, অনেকে কী করছে এটার মানটা বসাচ্ছে দিয়ে অনেক ক্যালকুলেশনে দেরি হচ্ছে। প্রথমে এইখানে যে 27x³ এবং -8y³ এইটাকে সাজিয়ে লিখতে হবে, সেখানে আসবে 3x মাইনাস 2y তার হোল কিউব এবং সাথে মাইনাস xy কমন যাবে 4x মাইনাস 5y সামথিং এরকম আসবে, ঠিক আছে। যে মানটা ভ্যালুটা বসিয়ে
অপশান এইটা হবে রাইট অ্যান্সার, মানে এটাকে অর্ডারে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা এটা করে নেবে। 28 কোশ্চেনটা দেখে নাও কী এসছে। বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে এত টাকা হলো, তাহলে সরল সূত্রে বের করতে বলেছে। তাহলে এটা একবারে ডিরেক্ট ফর্মুলা ফেলে দেবে, 20 প্লাস 20 ইন্টু 20/100, যে ফর্মুলাটাতে কত আসছে 44%, সেটার ভ্যালু বলে দিয়েছে, সেখান থেকে সরল সুদের মানটা বের করবে। এই সরল সুদের মানটা আসবে কত, 4608 আসবে, এটা হবে না, 4608 অ্যান্সার হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো 31টা বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 6:5, তাহলে 2 মিটার প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় এত মিটার কম, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত, তাহলে একবারে 6:5 লেখা আছে। তাহলে কত ডিফারেন্স আসছে, এগুলো সব করানো অঙ্ক, তাহলে ডিফারেন্স আসছে 1, তাহলে 1-এর ভ্যালু বলে দিয়েছে কত 34। এবারে তোমরা সেই মানটা বসিয়ে করে দেবে, তাহলে অ্যান্সার আসছে কত, অপশান এ, এটা পরিসীমা আসবে। নেক্সট কোশ্চেন 32টা, একটি সংখ্যার 1/3 অপেক্ষা 124 বেশি হলে সংখ্যাটি কত হবে। ধরি সংখ্যাটি x, তাহলে 1/3 হচ্ছে x/3, এটা সমান 124, তাহলে 2/3 সমান কত 124, তাহলে 2 কাটলো, এটা 2 6 12, 2 2 4, x সমান কত হলো 3 2 6, 3 6 18, 186, অপশান সিটা হলো আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে যাই। 41-এর অঙ্কটা দেখো, আগের দিনই আমি যে মক নিয়েছিলাম সেকেন্ড মকের ক্লাসে আছে, দেখবে একদম হুবহু তুলে দিয়েছে। x + 1/x = 10 হলে x⁴ প্লাস 1/x⁴ সমান কত। এটা প্রথমে 10² - 2 করবে, সেটা 98 আসবে, এবং 98² - 2 করলে x⁴ প্লাস 1/x⁴ অ্যান্সার আসবে। অ্যান্সারটা হবে 9602, অপশান সিটা হলো রাইট অ্যান্সার। বুঝে দুটি গাড়ি এ এবং বি একই সময় একই স্থান থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করলো, একটা যাচ্ছে উত্তর দিকে, একটা যাচ্ছে দক্ষিণ দিকে। এর গতিবেগ বলে দিয়েছে, বি এর গতিবেগ বলে দিয়েছে। এটা তোমাদের করানো অঙ্ক, খুব সহজ। 684 ডিভাইডেড বাই ওই দুটো যোগফল 76, ঠিক আছে, এই ভাগটা খালি করবে, তাহলে টাইমটা কত বেরিয়ে যাবে, অপশান সি এরটা অ্যান্সার 9, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন 48, এগুলো সব করানো অঙ্ক। এই অঙ্কটা কী করবে, দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 506, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার এত গুণ হয়, তাহলে প্রথম সংখ্যার এবং দ্বিতীয় সংখ্যার ডিফারেন্স, এগুলো করে দিয়েছি। এটার অ্যান্সার হবে 8টা। পরের কোশ্চেন চলে যায়। অপশান এই 50-এর কোশ্চেনটা দেখো কী এসছে, এটাও করানো অঙ্ক। যোগ ভাগ করবে, উপরটা যোগ করলে 2x, আর বিয়োগ করলে কত হচ্ছে নিচেতে -10y সমান 20/-6, তাহলে এটা কাটাকাটি হয়ে গেল 5, তাহলে x⁴y কত হলো, মাইনাস মাইনাস কেটে গেল 100/6, তার মানে হচ্ছে 50/3, এটা অপশান এরটা হলো রাইট অ্যান্সার। আচ্ছা, এবারে নেক্সট কোশ্চেন 53, এটা দেখো রিজনিংয়ে স্যার করে দেবে, তাও আমি বলে দিচ্ছি। এই যে 84 থেকে 13 বিয়োগ দিলে কত হয় 71, এবারে 71-এ যে দুটো ডিজিট আছে 7 আর 1 যোগ করলে 8 হয়, ঠিক সেইভাবে এটা করবে। বিয়োগ করলে কত হচ্ছে 4, এদিকে 3 34, তার মানে যোগ করলে কত হচ্ছে 7, অপশান বিটা হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। এগুলো সব স্যাররা করাবেন। রিজনিংয়ের কোশ্চেন আছে, ম্যাথের কোশ্চেন আমাদের 63টা, 63। দেখো এটা খুবই সহজ অঙ্ক, এটা জাস্ট ক্যালকুলেশন করবে এবং উত্তরটা আসছে কত আমাদের 26.2-3। এই অঙ্কটা দেখো 64, এগুলো সব করানো অঙ্ক, আগের দিনে ক্লাসে করেছি। 1 বছর বেড়ে গেল, শিক্ষক অ্যাড করার জন্য x ধরে নেবে শিক্ষকের ভ্যালুটা, তাহলে এটা আসবে কত 36 বছর। নেক্সট কোশ্চেনে যাই, এগুলো স্যাররা করাবেন। 67 নাম্বারটা দেখো, এইটাও একদম হুবহু আগের দিন করেছি, এটা হুবহু কমন। এলসিএম কি 2 3 আর 4-এর এলসিএম কত 12, 12 দিয়ে ভাগ করবো, তাহলে a/6 b/4 c/8,
3, তাহলে 6:4:3 কোন অপশানটা? অপশান এটা হলো আমাদের রাইট অ্যান্সার। তারপর নেক্সট কোশ্চেনে চলে যায়। এটা রিজনিংয়ে স্যার করাবেন, এটা একটু ক্যালকুলেশন আছে, এটা করে নেবে। এটা অ্যান্সার আসছে কত? 79-এরটা, 69-এরটা, এটার অ্যান্সার আসছে 3, অপশান সি এরটা হলো রাইট অ্যান্সার। এরপর 73 কোশ্চেনটা, এটা সলভ করব। 6 × 18 আর ইন্টু 32 সমান x × 360 ডিভাইডেড বাই 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত অ্যান্সার আসবে? অপশান এ 48। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আমাদের দেখো 78, বলছে 5টি সংখ্যার অবিরত অনুপাত বলে দিয়েছে। এটা একটু ক্যালকুলেট করে বার করতে হবে। আমি শর্টে বলে দিচ্ছি তোমাদের, x/y সমান y/z সমান z/54 সমান 54/162। এবারে এটাকে ভাগ করে করে আসতে হবে। তো 54 ভাজিত 3 করলে কত হচ্ছে? 18, আর 18 ভাজিত 3 করলে কত হচ্ছে? এই দিকে আসতে হবে রিভার্স অর্ডারে। তাহলে 18 ভাজিত 3 6, আর 6 ভাজিত 3 হচ্ছে 2, অপশান সি এর হলো রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যায়। এগুলো সব রিজনিংয়ের কোশ্চেন, স্যাররা করাবেন এগুলো। নাম্বার 80 কোশ্চেনটা দেখো, এটাও খুবই সহজ, এগুলো ক্যালকুলেশন করে বের করবে। এটার অ্যান্সারটা হলো অপশান বি 50। 83টা দেখো কি আসছে, বলছে একটি 90 কিমি/আওয়ার বেগে একটি ধাবমান একটি ট্রেন তার দ্বিগুণ দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে এত সেকেন্ডে অতিক্রম করে। এটা খুবই সহজ অঙ্ক, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম করে করবে। হ্যাঁ, তাহলে সেখানে 3L সমান আসবে 90 × 5/18 × 36। এটা ক্যালকুলেশন করবে, এল এর ভ্যালুটা বেরোবে, সেখানে 2 দিয়ে গুণ করবে। এটা অনেকে 300 অ্যান্সার করবে, কিন্তু 300 হবে না, এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলেছে, তাহলে দ্বিগুণ, তাহলে 300-কে 2 দিয়ে গুণ করলে 600 হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো 85টা, এটাও সেই লাভ ক্ষতির অঙ্ক না, এটা হচ্ছে প্রফিট লসেরই অঙ্ক, কিন্তু এটা হচ্ছে ওই অংশীদারি কারবার, এইখান থেকে তোমাদের করানো আছে। এটার অ্যান্সার হলো 2240, অপশান সিটা হলো রাইট অ্যান্সার। তাহলে সব কোশ্চেন তোমাদের কমপ্লিট হয়ে গেলো দেখানো, এগুলো দেখে নেবে। আশা করি তোমরা ভালো দিয়েছো, কত কি কেউ স্কোর করলে কমেন্ট সেকশনে জানাবে। দেখো রিজনিংয়ের 7 নাম্বার প্রশ্ন থেকে শুরু হচ্ছে। এখানে একটা স্টেটমেন্ট বেস প্রশ্ন দিয়েছে, এটার উত্তর হয়ে যাবে একটিও কিন্তু অনুসরণ করছে না। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো 9 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। 9 নম্বর প্রশ্নটা এখানে প্লেস ভ্যালুগুলো তোমরা লিখে নেবে। অর্থাৎ দেখো আমি একটা বলে দিয়েছি 7 আর এটা হচ্ছে 1, তাহলে 7 আর 1 যোগ করে কত হচ্ছে? 8 হচ্ছে। ঠিক আছে, এভাবেই কিন্তু এই সিটা হয়ে যাচ্ছে 3, 3-এর সাথে কত যোগ করলে? এইচ মানে 8, 8 হবে। তুমি বলবে যে 5 যোগ করলে, অর্থাৎ ই 5-এ কে বসে থাকছে না, ই বসে থাকছে, তাহলে ই হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো দেখো, এগুলো করিয়ে দিয়েছেন আমাদের স্যারেরা, আমি শুধু রিজনিংয়েরগুলো তোমাদেরকে করাচ্ছি। ঠিক আছে, দেখো তারপরে আছে আমাদের 23 নাম্বার আছে। দেখো 23 নাম্বারে আমি নিয়ে যাচ্ছি। দেখো এখানে একটা, দেখো তোমার কাউন্টিং ফিগার দিয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে 24টি। ঠিক আছে, এখানে 24টি হয়ে যাবে সঠিক উত্তর। চলো তারপরে আছে আমাদের 24 নম্বর প্রশ্ন। দেখো 24 নম্বর প্রশ্নটা দেখো, তোমাদের এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। এখানে দেখো একটা সরল মানে একটা লম্বা তোমরা দাগ টেনে নেবে, যে 6টা যে পার্সেন্ট বলেছে 6টা পার্সেন্টকে তোমরা সুন্দরভাবে করে নেবে। এখানে আমি অ্যান্সারটা জাস্ট বলে দিচ্ছি, এক্স হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। ঠিক আছে, চলো এই ধারে 27-এর প্রশ্নটা দেখো, এখানে কিন্তু তোমরা এভাবে মানে ডিভাইডেড করে নিতে পারবে। দেখো এফ পর্যন্ত দিয়েছে, তারপরে দেখো আবার ইউ পর্যন্ত দিয়েছে, তারপরে এ বি সি ডি ই পর্যন্ত দিয়েছে, তারপরে দেখো আবার ইউ পর্যন্ত দিয়েছে, তারপর আবার দেখো ই পর্যন্ত দিয়েছে, তারপর জেড, তারপরে ভি এর পরে কী হবে? ইউ হয়ে যাবে, ইউ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সটে যাই। দেখো কতটা আছে, দেখো 27 নম্বর প্রশ্ন আছে। দেখো এরপরে 27 নম্বর প্রশ্নতে দেখো, 27 নম্বর প্রশ্নটা দেখো কি দিয়েছে, 27, এই যে কলম 27টা, এরপর দেখো 28 নম্বরের নেই, 29 নম্বর আছে। দেখো 29 নম্বর প্রশ্নটা দেখো কি দিয়েছে, 29 নম্বরটা
দেখো দেখো এখানে একটা দেখো ফিগারগুলোকে দিয়েছে, ঠিকঠাকভাবে তোমাকে অ্যারেঞ্জ করতে বলেছে এটা ঠিক যেভাবে এর সাথে সম্পর্কিত অনুপাত দিয়ে দিচ্ছে, সমানুপাতের একটা চিহ্ন দিয়ে দিচ্ছে, এর সাথে কি হবে তুমি এখানেই দেখে বুঝে দেবে। এখানে একটা ডট আছে, এখানে দুটো ডট আছে, তাহলে তোমাকে এখানে যে অপশানগুলো দিয়েছে একটা ডট যেখানে থাকবে সেগুলো হচ্ছে না, তোমার দুটো ডট যেখানে আছে দেখো সেই দুটোর মধ্যে কিন্তু আমার একটা হবে। তার মধ্যে দেখো এখানে আমার এসটা ছিল সিধে দিকে, এখানে করে দিচ্ছে উল্টো দিকে, ঠিক আছে, তাহলে আমার ডিটা কি হয়ে যাবে, উল্টো দিকে হয়ে যাবে, তাহলে উল্টো দিকে ডি দেখো আমার অপশান একেতে আছে। তারপরে চলে যাবে দেখো আমরা কত নম্বর প্রশ্ন না, আমাদের 37 নম্বর প্রশ্নতে আবার একটা রিজনিং আছে। দেখো 37 নম্বর প্রশ্নতে আমাদের একটা রিজনিং আছে। দেখো দেখো এখানের মধ্যে বলছে অড ওয়ান আউট, তোমাকে কোনটা এদের মধ্যে আলাদা সেটাকে বের করতে হবে, ঠিক আছে। চারটা অপশানের মধ্যে দেখো তিনটে আমার সাব কালার দিয়ে দিয়েছে, ঠিক আছে। তোমার শুধুমাত্র অপশান সি অর্থাৎ ব্লুটা একদম অরিজিনাল কালার, এখানে সিটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে দেখো 38 সেটে কী বলেছে, দেখো একটা সাংকেতিক ভাষায় লিখতে বলেছে, তাহলে তোমাকে এখানে লিখলে তুমি কি পেয়ে যাবে, 38 সেটটা অপশান ডিতে যেটা আছে এর কোডগুলোকে তোমরা লিখবে, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 40 নম্বর প্রশ্নটা দেখো, ঠিক আছে, 40 নম্বর প্রশ্নটার উত্তর হয়ে যাবে সি, তোমরা এগুলোকে করবে, একদম সুন্দরভাবে করানো আছে আমার ক্লাসে। তারপরে দেখো রিজনিংগুলোকে কিন্তু আমি শুধু করিয়ে দিচ্ছি। এই প্রশ্নটা দেখো, ঠিক আছে, এই প্রশ্নটা দেখো তোমরা দেখো এই 49 নম্বর প্রশ্নটা কি বলেছে, এখানে কিন্তু সব এক একটা কোড দিয়ে দিয়েছে, এখানে তোমরা এই কোডগুলো বা অপশন দেখে যদি যেতে চাও তাহলে কিন্তু তোমরা ঘাবড়ে যাবে। তোমরা যদি দেখো স্টুডেন্ট বানানটাকে যদি দেখো তাহলে কিন্তু আমার এখানে কিন্তু সঠিকভাবে চলে আসবে, কোথায় আছে না অপশান সিতে চলে যাবে, ঠিক আছে, অপশান সিতে যারা করেছে একদম সঠিক উত্তর। তারপরে দেখো আছে আমাদের 53 নম্বর প্রশ্ন, তাই তো 53 নম্বর প্রশ্ন আছে দেখো আমাদের। আচ্ছা 53 নম্বর প্রশ্নটা স্যার সলভ করে দিয়েছে, কি করেছে না এই 84 থেকে তোমার কি হবে না 13 মাইনাস করবে, এবং যে তোমার যেটা বেরোবে সেটা কি হবে না 71 বেরোলো, এই 71টাকে তোমার সাথে সাথে এক যোগ করে এভাবে করতে হয়েছে, ঠিক আছে। চলো তারপর কত নম্বর প্রশ্ন আছে দেখো, তারপরে প্রশ্ন আছে দেখো আমাদের 59 নাম্বার, এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের একদম সঠিক অপশান ডি। তোমরা বলবে যে অপশান বিটা কেন হবে না, অপশান বিটা হবে না কারণ দেখো এখানে বলেছে কিছুটা পরিমাণ আমার মানে বাসে ট্রাভেল করছে এবং কিছুটা পরিমাণ আমার কোথায় না ট্রেনে ট্রাভেল করছে। আর তুমি যদি একটা ভ্রমণকারী হও তুমি কোথায় যাচ্ছ না বাসে যাচ্ছ এবং ট্রেনে দুটোতেই যাচ্ছ, ঠিক আছে। দেখো এই 56 নম্বর প্রশ্নটা দেখো, 56 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ঠিক আছে, এগুলোকে তোমরা করতে পারবে, একদমই সহজ প্রশ্ন। দেখো 60 নম্বর প্রশ্নটা বলবো আর এতে 57 নম্বরটা আগে বলে দিই, 57 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ঠিক আছে। এবং তোমার 60 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান, এখানে কি আছে অপশান দেখো এখানে আমাদের কি আছে অপশান সি, অপশান সি, হ্যাঁ অপশান সি হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই ফিগারটাকে ভালো করে দেখবে, এখানে কিন্তু অনেকে অপশান কি করবে ডিটাকে করে দেবে, কিন্তু অপশান ডিটা কিন্তু দেখো এখানে দুটো আমার কি গোল কুণ্ডলির মতো আছে, কিন্তু এখানে দেখো অপশান মানে সিটাকে তুমি যদি দেখতে যাও তাহলে কিন্তু এখানে দু ধার দিয়ে আমি এই যেটা ফিগারটা দিচ্ছি এখানে পেয়ে যাবো, ঠিক আছে। দেখো 58 নম্বর প্রশ্নটা দেখো, 58 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান বি, তোমরা এটা সিম্পলিফাই করবে দেখবে আমি যেগুলো বলছি একদম সঠিক উত্তর বলছি, ঠিক আছে। তারপরে 65 নম্বর প্রশ্নটা দেখো, 65 নম্বর প্রশ্নটা দেখো, 65 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান এ, ঠিক আছে। চলো নেক্সট যাচ্ছি, নেক্সট আছে আমাদের 66 নম্বর প্রশ্ন। 66 নম্বর প্রশ্নটাকে তোমরা যদি ক্যালকুলেশন করো দেখবে অ্যান্সার পেয়ে যাবে অপশান এ। তারপরে কি আছে দেখো কোনটা করা নেই সেটাই হচ্ছে রিজনিংয়ের প্রশ্ন। দেখো এই স্টেটমেন্টে একটা দিচ্ছে আর এই 75 একটা দিচ্ছে, ঠিক আছে, 75 76 দিচ্ছে। এখানে দেখো একদম সহজ 35-এর সাথে 5 যোগ করলে 40 হয়ে যাবে। কীভাবে ফিগারটাকে যে তোমরা জানবে, 26-এর সাথে 2 যোগ করেছে, 28-এর সাথে কত যোগ করেছে 2 যোগ করেছে, 3 যোগ করেছে, তারপরে 4 যোগ করেছে, তারপরে 5 যোগ হবে, ঠিক আছে। আর এখানে কি হবে দেখো, এখানে এটাকে যদি তুমি ভালো করে এটাকে যদি করো এটাকে তাহলে কিন্তু দেখো বলছে কিছু কিছু চামচ হচ্ছে কালো, এটা চামচের সাথে কালো এই একটা হবে, তোমাকে আমি এটার গোল মানে সার্কেলের ডায়াগ্রামটা করে দিয়েছি, তুমি অ্যান্সারটা নিজে নিজে করতে পারবে। সব কালোই হচ্ছে কাক, এটা সব কালো বলছে, এই কালোটাই হচ্ছে কাক, আর কি বলেছে কোনো কাকই থালা নয়, ব্যাস। এটাকে তুমি যদি করো তাহলে তোমার কোন স্টেটমেন্টটা হবে না শুধুমাত্র আমাদের 1 নম্বর সিদ্ধান্তটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে, শুধুমাত্র 1 নম্বর কোথায় আছে দেখতে পাচ্ছ, শুধুমাত্র 1 নম্বর অপশান সিতে আছে, ঠিক আছে। চলো তারপরে যাচ্ছি, দেখো আর রিজনিংয়ের কিন্তু কোনো প্রশ্ন আমার চোখে তো ঠেকছে না। 81 নম্বর প্রশ্নটা করালাম তো আমি, না করাইনি গো। দেখো এই 81 নম্বর প্রশ্নটা দেখো আছে, এটা কি হয়ে যাবে বলো দেখিনি, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার হয়ে যাবে ভাই, ঠিক আছে,
অপশন সি হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। এগুলো কিন্তু ডায়াগ্রাম করে করে করানো হয়। আর একটা আমার বাকি আছে কি, যে 79 নাম্বারটা, এটাও কিন্তু অপশন এ যেটা আছে সেটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অপশন এ অর্থাৎ বি, সি, 3, ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ এখানে 2 আছে, এখানে তাহলে 3 হবে, 4 আছে, 5 আছে, 6 আছে, এটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে আজকের তোমাদের রিজনিংয়ের সম্পূর্ণ আমি পার্টটাকে করিয়ে দিলাম। আশা করছি এগুলি হচ্ছে একদম নির্ভুল উপায়। তোমরা কত কী স্কোর করছো আমাদের কমেন্ট সেকশনে জানাবে। চলো ভাই।